আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আজকে থেকে আজ সকাল থেকে আমাদের যে আল ফিকহু ওয়াল ফাতাওয়া যে বিষয় ছিল, ওই বিষয় থেকে আমরা আদ-দুরুল মুখতার কিতাব থেকে মুকাদ্দামা, কিতাবুন নিকাহ, কিতাবুত তালাক, কিতাবুল ওয়াকফ, কিতাবুল কযা আমরা দর্সের মধ্যে রেখেছি। আজ থেকে আমাদের আল ফিকহু ওয়াল ফাতাওয়ার মূল দরস আলোচনা শুরু হতে যাচ্ছে, অর্থাৎ আদ-দুরুল মুখতার কিতাবের মুকাদ্দামা শুরু হতে যাচ্ছে। মুকাদ্দিমাতুন মুকাদ্দামাতুন অথবা মুকাদ্দামাতান, এটা মুকাদ্দিমাতুন মুকাদ্দামাতান দুনোভাবেই পড়া যায়। যদি মুকাদ্দিমাতুন পড়ি তাহলে মুফতাদা মাহজুব হবে হাযিহি মুকাদ্দামাতুন, আর যদি নসব পড়ি তাহলে এটা মাফুল মাহজুব থাকবে, মাফুল হবে, ফেল কি থাকবে, উজ্জ থাকবে, মানে খুজ মুকাদ্দামাতান, খুজ মুকাদ্দামাতান। আমরা এই ব্যাপারে মুকাদ্দামা সম্পর্কে মুখতাসারুল মানির মধ্যে এবং মুখতাসারুল মানির যে আরবি সরা আছে, সেই সরার মধ্যে বিস্তারিত ভাবে মুকাদ্দামা সম্পর্কে আলোচনা হয়েছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই সে মুতাওয়াল থেকেই তার হাসিয়ার মধ্যে মুকাদ্দামা সম্পর্কে এখানে হাসিয়া টানছেন, সে মুতাওয়াল থেকে তিনি কি করছেন, তার হাসিয়ার মধ্যে সেই কথাগুলি উল্লেখ করছেন। এবং মুখতাসারুল মানির মধ্যে বলা হয়েছে মুকাদ্দামা দুই প্রকার, মুকাদ্দামাতুল ইলম আর মুকাদ্দামাতুল কিতাব। মুকাদ্দামাতুল ইলম, মুকাদ্দামাতুল কিতাব। মুকাদ্দামাতুল ইলম বলতে সহজে তারিফ গরজ মৌজুকে বলে, আর মুকাদ্দামাতুল কিতাব বলতে এমন কিছু বিষয় আলোচনা করা যেগুলো কিতাবের শুরুতে, যেগুলো কিতাব বোঝার জন্য কি হবে, সহায়ক হবে। আমাদের সামনে যে মুকাদ্দামাটা আছে, এরা মুকাদ্দামাতুল ইলম এবং মুকাদ্দামাতুল কিতাব উভয়টাই। মুকাদ্দামাতুল কিতাব, মুকাদ্দামাতুল ইলম, এটা উভয়টাই এই মোকাদ্দমা। এই মোকাদ্দমার মধ্যে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই, কেডা, আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই أستغفر الله. এই মোকাদ্দমার শুরুতে 8টা বিষয় নিয়ে আলোচনা করছেন। কয়টা? যেগুলো প্রত্যেক আটটা। কিতাবে, যে কোনো কিতাব পড়বে, প্রত্যেক কিতাবের শুরুতেই প্রতিটা ছাত্রের জন্য এবং উস্তাদের জন্য 8টা বিষয় জানা থাকা তার জন্য কি জরুরি। জানাটা জরুরি। ওই 8টা বিষয় নিয়ে মোকাদ্দমার শুরুতে কি করছেন, আলোচনা করছেন। আলোচনা করছেন। এরপরে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই এই মোকাদ্দমার 8টা বিষয় আলোচনা করার পরে মোকাদ্দমায় আলাদা একটা শিরোনাম দিয়েছেন, রসমুল মুফতি বা উসুলে ইফতা। উসুলে ইফতা। ইফতার।
এই মুকাদ্দামার মধ্যে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই উসুলে ইফতানিও সংক্ষিপ্ত আকারে কি করছেন, আলোচনা করছেন। সর্বশেষে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই ফুকাহায়ে কেরামের যে 7টা তবকা, আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা যে ফকিদেরকে 7 ভাগে বিভক্ত করেছেন, সেই 7 ভাগে বিভক্তের আলোচনা করার পরে আল্লামা হাসকাফি তার মুকাদ্দমাকে কি করেছেন, শেষ করেছেন। এই মুকাদ্দমা যে আমাদের আলোচ্য বিষয়, এই পুরা আলোচ্য বিষয়ের একটা সংক্ষিপ্ত কি খোলাসা আপনাদের সামনে কি করা হলো, পেশ করা হলো। এই মুকাদ্দমার মধ্যে কি আছে, তে তাহলে মুসান্নেফ রহমতুল্লাহ আল্লাহ আল্লামা হাসকাফি বলেন, যে কোনো এলেম শুরু করার পূর্বে ছাত্রদের কিছু এলেম আগে জানা থাকা কি জরুরি। ঠিক আছে, জানা জি। থাকলে কি হবে, তাহলে ভালো হবে। তাহলে ওই এলেমকে, যে এলেম শুরু করবে, ওই এলেম জানার পূর্বে, শুরু করার পূর্বে প্রত্যেক ছাত্রকে কিছু এলেম বা 8টা বিষয় জানা থাকা জরুরি। জানলে যেই এলেম পড়বে, ওই এলেমের উপর তার আলা ওয়াজহিল বসিরত কি হবে, হাসিল হবে। আলা ওয়াজহিল বসিরত হাসিল হবে। সেই এলেম গুলো হচ্ছে, 1 নম্বরে যে যে এলেম পড়বো ওই এলেমের সংজ্ঞা কি। ঠিক আছে, 2য় নম্বরে ওই এলেমের বিষয়বস্তু কি, মৌজু কি। 3য় নম্বরে ওই এলেমের গর্জ গায়াত কি। 4 নম্বরে ওই এলেমের নামটা কি, যে এলেম পড়বো এই এলেমের নামটা কি। 5 নম্বরে ওই এলেমের ওই এলেমের ফজিলত কি। 6 নম্বরে ওই এলেমের উদ্ভাবক কেরা, কি এই এলেমের ওয়াজে আউয়াল বা উদ্ভাবক, উদ্ভাবককে, উদ্ভাবক সম্পর্কে কি করা, জানা। 7 নম্বরে ওই এলেম হাসিল করার হুকুম কি। আমি যে এলেমটা পড়তাছি এই এলেমটা হাসিল করার, অর্জন করার হুকুম কি। এটা কি ফরজ, নাকি ওয়াজিব, না ফরজে কেফায়া, হ্যাঁ, শরীরের দৃষ্টিতে তার হুকুম কি, নাকি মাকরু, না হারাম, মাকরুহে তাহারিমি, না মাকরুহে তানজি, না মুবাহ। ঠিক আছে, এই হুকুম কি করা, জানা। আমি এবং যেই এলেম আমি শিখবো ওই এলেমের উৎস কি, ওই এলেমের উৎস কি, ওই এলেমের মূল দলিলটা কি। ঠিক আছে, কমপক্ষে যে কোনো এলেম জানবো, শিখতে চাবো, ওই এলেম জানার জন্য কমপক্ষে 8টা জিনিস জানা কি জরুরি। আল্লামা হাসকাফি তার এই মুকাদ্দামার মধ্যে 8টা বিষয় নিয়ে কি করছেন, আলোচনা করছেন। এবং মুকাদ্দমার সর্বশেষে উসুল ইফতানিয়া কি করছেন, আলোচনা কথা করছেন। বলছি। মনে করছেন। সাথী ভাইরা, আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো আমাদের বুঝে আসছে। তো এই জি। মুকাদ্দমার জি, মধ্যে কি বিষয় নিয়ে কি হবে, আলোচনা হবে। আলোচনা আলোচনা হবে। হবে। এবং আল্লামা শামী রহমতুল্লাহ আলার হাসিয়ার মধ্যে তিনি 10টা জিনিস উল্লেখ করেছেন। কয়টা, যে কোনো এলেম, এলেম শিখবো, 10টা। ওই এলেম শিখার আগে কয়টা জিনিস জানা দরকার, তার জন্য 10টা জিনিস 10টা জিনিস। জানা থাকা দরকার। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তিনি এগুলোকে শের আকারে বর্ণনা করেছেন। কি আকারে, সে বাওয়াবুল রকম। আবওয়াবি ফিল মাবাদি তিলকা আশারাতুন আলাল মুরাদি আল হাদ্দু ওয়াল মওযু সুম্মাল ওয়াজিউ ওয়াল ইসমু ওয়াল ইসতিমদাদু হুকমু শারিঈ তাসাব্বুরুল মাসাইলিল ফাদিলা
নিসবাতুন ফায়েদাতুন জালিলা। পাইছেন শের? আল্লামা শামির হাসিয়ার মধ্যে এগুলো কি করছেন, উল্লেখ করেছেন। যাই হোক সাথী ভাইয়েরা, যে আমাদের আলোচনার সংক্ষিপ্ত একটা ভূমিকা স্বরূপ দু একটি কথা বলতে চাই। হ্যাঁ, আলোচনার ভূমিকা স্বরূপ দু একটি কথা জানতে চাই, যে দুনিয়ার মধ্যে যত ধরনের এলেম শিখানোর কি রয়েছে, প্রচলন রয়েছে, ঠিক আছে, এবং এগুলোকে সবসময় অর্জন করার জন্য মানুষ কি থাকে, লিপ্ত থাকে। এবং এগুলোকে, ওই এলেমকে অর্জন করার জন্য মানুষ কি তার জান, মাল, সময় কি করতেছে, খরচ করতেছে। ওই ব্যয় এলেম করতেছে। শিখার জন্যই বড় বড় ইউনিভার্সিটি, মাদ্রাসা, স্কুল, কলেজ ইত্যাদি কি করা হয়, এগুলোকে বানানো হয়। যেগুলোকে বানায়া দেশের সরকার, আওয়ামে এবং জনগণ এর মধ্যে বিশাল কি করতেছে, অঙ্কের টাকা জনগণ কি করতেছে, সরকার খরচ ডাল করতেছে। তাহলে তেরে যেই এলেম গুলো পড়া হয়, এগুলো সাধারণত এই এলেম গুলো কত প্রকার, তিন প্রকার হয়ে, কত প্রকার এলেম গুলো সাধারণত, তিন প্রকার। আল্লামা এই স্বামী রহমতুল্লাহ আলাই সেটাকে একটু ভিন্নভাবে বর্ণনা করছেন, এটা পরে আলোচনা করতেছি। দুনিয়ার মধ্যে যত এলেম আছে, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার মধ্যে যত এলেম আছে যেগুলো শিক্ষা দেওয়া হয়, এগুলো সাধারণত কত প্রকার? হুম, এগুলো সাধারণত তিন তিন প্রকার। তিন প্রকার। প্রকার। এক নম্বরে উলুমে আকলিয়া। এক নম্বরে কি? উলুমে আকলিয়া। দুই নম্বরে উলুমে নকলিয়ায় মহজ। দুই নম্বরে উলুমে নকলিয়ায় মহজ। তিন নম্বরে মাজমুআয়ে উলুমে আকলিয়া ও নকলিয়া। কি বললাম? মাজমুআয়ে উলুমে আকলিয়া ও নকলিয়া। নাকলিয়া। উলুমে আকলিয়া এই এলেম শুধু আকলের সাথে সম্পর্ক রাখে, কি সাথে? আকলের সাথে বা যুক্তির সাথে কি রাখে, সম্পর্ক রাখে। সম্পর্ক রাখে। হুম, এই এলেমের মধ্যে নকল বা কোরআন সুন্নাহর কোনো কি নাই, দখল নাই। শুধু কিসের দখল আছে বলেন? এই এলেমটা উলুমে আকলিয়া, এটা শুধু বলেন, এটা শুধু আকলের সাথে সম্পর্ক রাখে, সম্পর্ক নকলের রাখে। এখানে কোনো কি নাই, দখল নাই। সম্পর্ক দখল নাই। তাইলে তার সমস্ত দার ও মাদার এটা আকলের উপরে নির্ভরশীল। যেরকম নাকি এলমে রিয়াজি, এলমে নুজুম ইত্যাদি, এলমে, তারপরে হুম। আবার এর মধ্যে থেকে এই এলমে আকলিয়ার মধ্যে কিছু কিছু এলেম আছে, এগুলো মিথ্যার উপর নির্ভরশীল। কিসের উপর? হ্যাঁ, মিথ্যার উপর নির্ভরশীল। এর মধ্যে মিথ্যার উপর সত্যের কোনো কি নাই, সত্যের কোনো দখল নাই। এখানে দখল নাই। যেমন সেহের, জাদু ইত্যাদি, ঠিক আছে, কথা বলেন না। তাহলে এই ধরনের এলেমকে অর্জন করা, এগুলো শরআন নাজায়েজ। এগুলো কি শরআন নাজায়েজ, হারাম। এই উলুমে আকলিয়ার মধ্যে কিছু এলেম এরকম আছে যেগুলো সত্যের উপর কি ভিত্তি রাখে, এবং এগুলোকে আবার অর্জন করলে কোনো ফায়দা নাই, কোনো কি নাই, ফায়দা নাই। শুধু নাই। সময় কি হয়, নষ্ট হয়। না দুনিয়াবি ফায়দা আছে, না উখরবি ফায়দা আছে, ঠিক আছে। একে বলা হয় লা যে ইয়ানি উলুম, ঠিক আছে, যেটা বেফায়দা। দুনিয়ার কোনো ফায়দা নাই, আখিরাতের কোনো কি নাই, ফায়দা নাই। এরকম এলেম ও অর্জন করা শরীয়তে এটা কি মামনু, নিষেধ।
ঠিক আছে। আর যেই এলেম দিনী এবং দুনিয়াবি, দিনী এবং দুনিয়াবির মানফাআত রয়েছে, যে এলেম শিখলে দুনিয়ার লাভ আছে, আখিরাতেও লাভ আছে, ওই এলেম অর্জন করাই আমাদের কি উদ্দেশ্য, মাকসাদ। কি ভাই, দুনিয়ারও কি আছে, লাভ আছে, আখিরাতেরও কি আছে, লাভ আছে। ওই এলেম শিক্ষা করা আমাদের কি মূল উদ্দেশ্য। মাকসাদ। হুম। এলে এক নাম্বার গেল উলুমে আকলিয়া, দুই নাম্বার হচ্ছে উলুমে কি নকলিয়া। তো উলুমে নকলিয়ায় মহজ মানে ওই এলেম কে বলে যে এলেমের সম্পর্ক শুধু নকলের সাথে, কোরআন সুন্নাহর সাথে। কার সাথে? কোরআন। আকলের এখানে কোনো কি নাই, কথা কয় না, আকলের এখানে কোনো কোনো দখল গুঞ্জায়েশ নাই। নাই, এখানে কোনো আকলের কোনো দখল নাই। তাইলে নুসুস এবং রেওয়ায়াতের মাধ্যমে এই এলেম আমাদের কাছে পৌঁছে থাকে। কিসের মাধ্যমে? নুসুস এবং রেওয়ায়াতের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে থাকে। যেমন নাকি হাদিসে মোবারক, তারপরে কোরআনে কারিমের তাফসিরের, হ্যাঁ, আহ, কোরআনে কারিমের তাফসির। তারপরে এই এলেমের রাবিগুলো কি হইব, নির্ভরশীল হবে রেওয়ায়াতের ক্ষেত্রে, এবং তার হাফেজা যথেষ্ট পরিমাণ থাকতে হবে। কি থাকতে হবে? কুওয়াতে হেফজ। হিফজ। আর এই এলেমের মধ্যে গোর ফেকের চিন্তা ভাবনা করার কোনো কি নাই, প্রয়োজন নাই, কারণ আকল তো ধরবেই না। এলমে, এগুলো এলমে ওহি, এগুলো কি মানে মানুষের ইলম। আকল যেখানে যায় আর শেষ, এলমে ওহির কি সেখানে শুরু। এলেম সেখান থেকে সেখান কি থেকে হয়, শুরু। শুরু শুরু হয়ে হয়। থাকে। এই সমস্ত উলুমে নকলিয়ায় মহজ, এই এলেমকে শিক্ষা করাও কি ফরজ। উলুমে আকলিয়াকে শিক্ষা করা কি নাজায়েজ, উলুমে নকলিয়াকে, নকলিয়ায় মহজকে শিক্ষা করা কি ফরজ। এর জন্যই তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লাল্লাহু নাজ্জারাল্লাহু আলাইহি ইমরাআন সামিয়া মাকালাতি ফাওয়াআহা সুম্মা আদ্দাহা কামা সামিআহা, কামা কামা সামিআহা। এটা গেল উলুমে আকলিয়া। এই এলেমের উলুমে নকলিয়া, এই এলেমের উপর মাহেরিনদেরকে মুহাদ্দিস এবং মুফাসসির বলা হয়ে থাকে। কি বলে থাকে? এই উলুমে মাহির এবং নকলিয়ার উপর, মুফাসসির। উলুমে নকলিয়ার উপর যারা নাকি কি হবে, মাহের হবে, তাদেরকে মুফাসসির এবং মুহাদ্দিস বলা হয়ে থাকে। কি হয়ে থাকে? মুহাদ্দিস এবং মুফাসসির এবং মুফাসসির মুহাদ্দিস বলা বলা হয়ে হয়। থাকে। তিন নাম্বার এলেম, তিন নাম্বার এলেম হইল যে মাজমুআয়ে উলুমে আকলিয়া ও নকলিয়া। কি মাজমুআয়ে, যেখানে উলুমে আকলেরও আকলিয়া দখল নকলিয়া। আছে, কে নকলেরও কি আছে, দখল আছে। দখল আছে। শুধু আকলের দখল নাই, নকলেরও কি আছে, দখল আছে। দখল আছে। শুধু আকলের দখল যেই এলেম আছে ওটা শিক্ষা করা কি বললাম, নাজায়েজ, ঠিক না? যেটা শুধু আকলের দখল আছে, ওই এলেম মানুষকে, হ্যাঁ, গন্দেগি বানায় দেয়। কি বানায় দেয়, ঠিক না? গন্দেগি বানায় দেয়। আপনাদের জি। তো মনে আছে, মানে যুক্তিবিদ্যা, যে আল্লাহ তাআলা যখন নাকি ফেরেশতাকে এদেরকে বললেন যে আদমকে কি করো, সেজদা করো, সম্মান স্বরূপ সেজদা করো। ফেরেশতাদের মধ্যে তো ছয় ইবলিসও ছিল, মুআল্লিমুল মালাইকা। সে আল্লাহর সামনে যুক্তি পেশ করলেন, না, কি করা যাবে না, সেজদা করা যাবে না। কারণ আদমকে বানাইছো তুমি কি দ্বারা, মাটি দ্বারা। মাটির গুণ হলো নিচে থাকা, আমাকে বানাইছে আগুন দ্বারা, আমার গুণ কি উপরে থাকা। কখনো উপরওয়ালা নিচেওয়ালাকে কি দিতে পারে না, সেজদা করতে সেটাই। পারে না। আল্লাহর সামনে কি করলেন, যুক্তি পেশ করলেন, ঠিক না? সে আকল খাটাইলেন না।
এ শুধু যে এলেম শুধু আকল আছে, এই আকলওয়ালা এলেম, এরা শিখা এগুলো নাজায়েজ, এগুলো মানুষকে গন্ডগি করে দেয়। কি করে দেয়? আপনাদের মনে হয় একটা শের মনে আছে যে হামিউদ্দিন ভাই ইন্ডিয়া থেকে আমাদের সাথে সংযুক্ত জি জি হন। জি। আপনাদের এই শেরটা মন আছে কিনা, যে যেই আ- এলমে এলমে মানকুল এবং এলমে এলমে উকুল, এলমে আকলিয়া মাকুল, এলমে মানকুল আর এলমে কে মাকুল। মাকুল। এলমে মাকুল, শুধু এলমে মাকুল মানুষকে গন্দেগি বানাবে। আর এলমে মানকুল, যেটা কোরআন সুন্নাহর এলেম, এটা মানুষকে প্রকৃত মানুষ বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? প্রকৃত প্রকৃত মানুষ। মানুষ বানিয়ে দেয় এলেমে। তাহলে 3 নাম্বার এলেম কি বললাম? উলুমে আকলিয়া, মাজমুআয়ে উলুমে আকলিয়া আর নাকলিয়া। মাজমুআয়ে উলুমে আকলিয়া এই এলেমের সম্পর্ক শুধু আকলের সাথেও নয়, শুধু নকলের সাথেও নয়, বরং দুনো এলেমের সাথে কি আছে? সম্পৃক্ত। আকলের সাথে আছে, নকলের সাথে আছে। এই এলেম কি বলা হয় পরিভাষায়? আশরাফুল উলুম। কি বলা হয়? আশরাফুল আশরাফুল উলুম। উলুম। আশরাফুল উলুম। এই আশরাফুল উলুমের মধ্যে এলমে ফেকা এবং এলমে উসুলে ফেকা অন্তর্ভুক্ত। কি বললাম? এলমে ফেকা, এলমে ফিকহা উসুলে ইলমে উসুল ফেকাও কি অন্তর্ভুক্ত? অন্তর্ভুক্ত। এই এলমে ফেকা, এলমে উসুলে ফেকা যেহেতু আশরাফুল উলুম অন্তর্ভুক্ত, এই এলেম যারা অর্জন করে তাদের প্রশংসা করতে যায় আল্লাহ তাআলা বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এলেম অর্জনকারীকে বলেন, মাইরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। ঠিক আছে? এই আশরাফুল উলুম মধ্যে এলমে ফিকহ, এলমে উসুলে ফিকহ অন্তর্ভুক্ত। এই এলেমের মধ্যে যারা নাকি মাহের হইবেন তাদেরকে বলা হয় ফুকাহা। কি বলা হয় তাকে? তাদেরকে বলা ফুকাহা। হয় তাকে ফুকাহা। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামী বিধিবিধান এবং মাসালা মাসাইল জানা এবং বুঝার জন্য এরকম লোকের কাছেই জিজ্ঞাসা করার জন্য নির্দেশ দিয়েছেন। কাদের কাছে? ফোকাহাদের কাছেই ইসলামী জ্ঞান এবং ইসলামী হুকুম হাকাম, মাসলা মাসাইল জানার জন্যই এই ধরনের কে লোকদের কাছে জিজ্ঞাসা করার কথা আল্লাহ কে বলেছেন। তারা কারা? ফুকাহায়ে কেরাম। আল্লাহ বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এখানে আহলে জিকির দ্বারা ফুকাহায়ে কেরাম উদ্দেশ্য। কি কথা বলেন না? ফোকায়ে কেরাম উদ্দেশ্য। মানে মুফাসসিরিন কেরামের ইজমা এ আয়াতের মধ্যে আহলে জিকির দ্বারা উলামা ফুকাহায়ে উম্মত যারা নাকি দ্বীনের আহকাম এবং মাসালার জ্ঞান রাখে, তারাই এই আহলে জিকির দ্বারা কি উদ্দেশ্য। মুহসিন কেরামের ইজমা কিসের উপর হয়েছে? আহলে জিকির দ্বারা উদ্দেশ্য কারা বলেন? যারা ফোকায়ে দ্বীনের কেরাম। বিধিবিধান এবং মাসালা সম্পর্কে জানে, তারাই হচ্ছে আহলে জিকিরের কি মেজদাক। ঠিক আছে? জি। এই ধরনের ফুকাহায়ে কেরাম যখন মাসালার সমাধান বর্ণনা করবেন, বর্ণনা করলে তাদের অনুসরণ করা, এটা শরআন এটা মাতলুব। শরীয়তে চাহাত কি তাদের কি করতে হবে?
অনুসরণ করতে হবে, এবং তাদের যে অনুসরণ করতে হবে এই দিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন? এখানে ওয়া জি। উলিল আমরি মিনকুম দ্বারা ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম, যারা শরীয়তের জি। বিধিবিধান এবং মাসলা মাসাইল কি করেন, বর্ণনা করেন, তারাই হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুমের মেজদাক। সাথী ভাইরা, আজকে মুকাদ্দামাকে সামনে রেখে এলেম সম্পর্কে ছোট্ট একটা কি করলাম, ভূমিকা পেশ করলাম। পেশ করলাম। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, আগে মুকাদ্দামার একটু এবারত পড়ি, তারপরে আল্লামা শামীর কথা, আল্লামা হাসকাফির কথা আমরা কি করব, ধারাবাহিকভাবে আলোচনা করব। এবার আসি মুকাদ্দামাতুন, মুকাদ্দিমাতুন, মুকাদ্দামাতান। হক্কুন আলা মান হাওয়ালা ইলমান। এবারত পাইতেছেন, মুকাদ্দমার এবারত। জি। 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 হক্কুন, জি। দেখেন, হক্কুন আলা মান হাওয়ালা ইলমান আয়াতা সাওয়ারা, আয়াতা সাওয়ারাহু বিহাদ্দিহি আও রাসমিহি ওয়া ইয়ারিফু মাওযুআহু ওয়া গায়াতাহু ওয়া ইস্তিমদাদাহু। ফাল ফিকহু লুগাতান আল ইলমু বিশ-শাই। ফাল ফিকহু লুগাতান আল ইলমু আল ইলমু বিশ-শাই সুম্মা বিশ-শাই। খাসসা বিইলমি শরীয়তি ওয়া ফাকিহা বিল কাসরি ফাকাহান আলিমা ও ফাকুহা বিজুম্মে ফাকাহাতান সারা ফকিহান, সারা ফকিহান ওয়া ফকিহান। ইসতিলাহান ইনদাল উসুলিয়িন ইলা আখিরিল ইবারা। মুসান্নিফ আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহ তার মুকাদ্দমার শুরুতে তিনি বিশেষভাবে 8টা বিষয় নিয়ে কি করতেছেন, আলোচনা করতেছেন। 8টা বিষয়ের মধ্যে প্রথম বিষয় তিনি যেটা নিয়ে আলোচনা করতেছেন সেটা হচ্ছে ইলমে ফিকহের সংজ্ঞা কি, ইলমে ফিকহের সংজ্ঞা কি। সংজ্ঞা। দ্বিতীয় আলোচনা আসতেছে ইলমে ফিকহের মওযু কি। ঠিক আছে, আজকে জি। দেখি আমরা ইলমে ফিকহের সংজ্ঞাটা নিয়ে আলোচনা করতে পারি কিনা দেখি, নাকি? দেখেন, জি। হক্কুন আলা মান হাওয়ালা ইলমান আইয়াতাসাওয়ারা বিহাদ্দিহি ওয়া রাসমিহি। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ বলেন, আল্লামা হাসকাফি রহমতুল্লাহ বলেন, যে ব্যক্তি নাকি এলেম অর্জন করতে চায়, মান হাওয়ালা ইলমান, যে নাকি এলেম অর্জন করার জন্য যে নাকি চেষ্টা করে এলেম অর্জন করতে চায়, তার জন্য জরুরি হইল হক্কুন, তার জন্য জরুরি হইল ওই এলেমের হদ এবং রসম সম্পর্কে কি করে আগে জানা। ওই এলেমের, বলেন, হদ এবং কি রসম রসম সম্পর্কে জানা। সম্পর্কে জানা। হদ মানে সংজ্ঞা। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই যে হদ দ্বারা উদ্দেশ্য কি, রসম দ্বারা উদ্দেশ্য কি, তার হাসিয়ার মধ্যে তিনি কি করছেন, উল্লেখ করছেন। বর্ণনা করছেন হাসিয়ার মধ্যে, যে আপনাদের কাছে কি মেন কিতাব আছে? কথা জি কয় আছে। না। জি। আছে? জি। থাকলে আপনারা এই সহজে পাইবেন। দেখেন, হদ মাকানা বিজাতিয়াত, হ্যাঁ, রসম মাকানা বিল জি। আরজিয়াত। কি আর মানে, কোন এলেমের জাতি, জাত, জাতের সংজ্ঞা দেওয়াকে কি বলা হয়ে থাকে, এটা হলো হদ। হাত বলা হয়। হাত। রসম বলা হয় তার আরজিয়া, মানে প্রাসঙ্গিক বিষয় কি করা, আলোচনা করা, এটাকে বলা হয় কি, একে বলা রসম। হয় রসম, নাকি? তার জি।
মানে জাত নিয়ে আলোচনাকে বলা হয় জাতের সংজ্ঞা দিলে একে বলা হয় হদ। আর তার প্রাসঙ্গিক বিষয়ের সংজ্ঞা দিলে তাকে বলা হয় কি? রসম। রসম। যেমন জাত, যেমন আল হায়ানো না তেকুন, কি? হায়ানুন না তেকুন। না, যেমন ইনসান, কি? যেমন কি? ইনসান। ইনসান। ইনসানটা হলো হায়ানে কি? নাতেক। না, এই হায়ানের নাতেকের একটা প্রাসঙ্গিক জিনিস হলো হাসা, কি? হাসা। এই মানুষ যে হাসে না, এটা কি? হাসা। এটা হচ্ছে জি। তার প্রাসঙ্গিক বিষয়, প্রাথমিক। আরজি বিষয়, ঠিক না? একে বলা হয় কি? রসম। রসম। জি। তাইলে এই জন্য হদ এবং রসম শব্দ যদি ব্যবহার করতেছে নাকি। আবার সামনে জি, আমরা রসমুল মুফতি এইতেছে, এটা কি দেওয়া আছে কি ভাই? ওই জায়গায় আছে। রসমের অর্থ আলাদা, ভালো করে বুঝছেন? হ্যাঁ, ওই জায়গায় কি হবে? রসমের অর্থ কি হবে? আলাদা হবে। আলাদা, জি। জি, মনে রাখেন রসমুল মুফতি। রসমুল মুফতির সংজ্ঞা কি? রসমুল মুফতি কাকে বলে? তার লুগাবি অর্থ কি? ইসতিলাহি অর্থ কি? এগুলো আমরা সামনে কি করব? আলোচনা করব, এবং বিশেষভাবে উসুলে শরফ উকুদে রসমুল মুফতির মধ্যে কি করব? আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সাথী ভাইরা, তাহলে এবার আমরা আল্লামা হাসকাফি তার এই মোকাদ্দমার শুরুতে কয়টা বিষয় নিয়ে আলোচনা করতেছেন? 8টা বিষয়। আচ্ছা। প্রথম বিষয় হলো যে কি, ইলমে ফিকহের সংজ্ঞা নিয়ে কি করবেন? আলোচনা করবেন। হাক্কুন আলোচনা। আলা মান হাওয়ালা ইলমান আইয়াতাসাওয়ারাহু বিহাদ্দিহি আও রাসমিহি। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই বলেন, যে ব্যক্তি কোনো বিষয়ে ইলম অর্জন করতে চায়, মান হাওয়ালা ইলমান, যে ব্যক্তি কোনো কি, কোনো বিষয়ে এলেম অর্জন করতে চায়, তার জন্য হকুন, তার জন্য জরুরি হইল প্রথমে ওই এলেমের সংজ্ঞা কি? প্রথমে কি? আয়াতা সাওয়ারা সালাম। বিহাদ্দিহি ওয়া রাসমিহি, ওই এলেমের সংজ্ঞা, ওয়া আরিফু মওজুআহু, এবং ওই এলেমের লক্ষ্য, ও গায়াতাহু, তার লক্ষ্য উদ্দেশ্য, ওই এলেমের আলোচ্য বিষয়, তার লক্ষ্য উদ্দেশ্য, ওয়া ইস্তেমদাদাহু, এবং তার উৎস সম্পর্কে অবগত লাভ করা। এটা হচ্ছে কি ভাই? হকুন, জরুরি। যে কোনো এলেম জানবো, শিখতে যাবো, ওই এলেমের সংজ্ঞা কি, ওই এলেমের আলোচ্য বিষয় কি, ওই এলেমের লক্ষ্য উদ্দেশ্য কি, এবং ওই এলেমের উৎস সম্পর্কে সম্যক অবগত লাভ করা, এটা আমাদের জন্য কি, প্রত্যেক এলেম অর্জনকারীর জন্য এটা কি, জরুরি। তাহলে এবার আমরা যে আসতে পারি, যে আমরা আমাদের সংশ্লিষ্ট বিষয়, আমরা যে এলেমটা অর্জন করতে যাচ্ছি, ওই এলেমের নাম কি ভাই? বলেন। ইলমে ফিকহ। এই ওই 8টা বিষয়ের মধ্যে একটা বিষয় কি, যে আমি যে এলেম জানবো, ওই এলেম একটা বিষয় কি, ওই এলেমটার নাম কি, নামটা জানা কি জরুরি। এই মিয়া, যারা আপনি বিয়া করবেন, বোর্ড নামটা জানতে হবে না আগে? এই মিয়া, জি। যদি ওই ফ্যামিলির যদি একই একই বাপের যদি 5 কন্যা থাকে, কোন কন্যারে বিয়া করতেছেন যদি নির্দিষ্ট না করা হয়, ঝামেলা বাঁচবো কিনা? কথা জি, কয় না। ঝামেলা বাজবে, ব্যাকটেরিয়া। হ্যাঁ, ঝামেলা বাঁচবো না। তাহলে আল্লামা জি। হাসকাফি রহমতুল্লাহ বলতেছেন, যে কোনো এলেম শিখার আগে 8টা জিনিস কি থাকা লাগবে? জানা থাকা লাগবে। তা জানা 8টার মধ্যে 4টা লাগবে। জিনিস কি কি? ওই এলেমের সংজ্ঞা কি, ওই এলেমের উদ্দেশ্য, মূল আলোচ্য বিষয় কি, ওই এলেমের লক্ষ্য উদ্দেশ্য কি, ওই এলেমের কি উৎস কি, এবং 5 নম্বরে ওই এলেমের নামটা কি। ওই এলেমের নামটা কি, আগে নামটা জাননি। নামটা। আমরা যেই এলেম শিখতে যাচ্ছি বা যেই বিভাগে আমরা ভর্তি হয়েছি, এই বিভাগের নাম কি? আল ফিকহুল ইসলাম, ঠিক না? আর তাখাসুস জি। ফিল ফিকহিল ইসলামী। ইসলাম। একে আমরা মানুষকে বুঝাই, আমি ফতুয়া বিভাগে পড়ি, কি ইফতা বিভাগে। তাহলে আমাদের
এলেমের নাম কি? ফেকা, ঠিক আল না? ফিকহুল ইসলামী। তাহলে ফেকার ফেকার লুগাবি অর্থ কি, ইস্তেলাই অর্থ কি, তার মৌজু কি, তার গর্জকায়াত কি, তার ইস্তেমদাদ কি, তার এরা তার উৎস কি, এবং এই এলেমের ফজিলত কি, এই এলেমের হুকুম কি, এই এলেম কে, কে ওয়াজে আউয়াল, এই এলেমের উদ্ভাবক কে, এগুলো সম্পর্কে বিস্তারিত জানা হচ্ছে কি জরুরি। প্রথমে আমরা বোর নামটা জানি, আমাদের বোর নাম কি? আল ফিকহুল ইসলামী, ইসলামী ফেকা। কোন ফেকা? আল ইসলামী ফিকহুল ফেকা, ঠিক না? ইসলামী। ইসলামী এর কোনো সাধারণ ফেকা না, সাধারণ আকল দিয়া বোঝার জিনিস না। আকল এবং নকল উভয় দ্বারা কি করতে হবে? বুঝতে হবে। এলমে মানকুলাত, এলমে আম্বিয়া, এলমে মাকুলাত, এলমে আশকিয়া, এলমে মানকুলাতে বান্দা মিশাওয়াত, এলমে মাকুলাতে গান্দা মিশাওয়াত। আমি যেই এলেম শিখতেছি এলেম নাম কি? এলমে ফেকা। এলমে ফেকা এটা উলুমে আকলিয়া এবং উলুমে নকলিয়া উভয়টাকে কি করে? অন্তর্ভুক্ত করে। শুধু কি নয়, এলমে মানকুল নয়, এলমে, এলমে কি? এলমে মানকুল নয়, এটা এলমে মানকুল, এলমে মাকুল। কি? এলমে মানকুল মাকুল, এগুলো দুটো যদি একত্র হয়, নূর আলা নূর, এগুলো মানুষকে কি করে দেয়? মানুষকে প্রকৃত মানুষ বানিয়ে দেয়। এলমে মানকুলাতে এলমে আম্বিয়া, এলমে মাকুলাতে এলমে আশকিয়া, এলমে মানকুলাতে বান্দা মিশাওয়াত, এলমে মাকুলাতে গান্দা মিশাওয়াত। তাহলে আমরা প্রথমে আমাদের বোর নামটা জানলাম, নামটা কি জানলাম? আল ফিকহু। কি? এলমে আল ফেকা। ফিকহু। এলমে ফেকার লুগাবি অর্থ কি? ভাই এখানে যেটা দিছি, ঠিক আছে, সেটা আলোচনা করে আগে, তারপরে বাহ্যিক আলোচনা করতে পারে। আলহামদুলিল্লাহ। আল ফিকহু লুগাতান আল ইলমু বিশাই। কি ভাই? ফেকা, জি। ফিকা, ফিকার আবেদনে করতে হবে আল ইলমু বিশাই, কোন জিনিস সম্পর্কে জানা। কি ভাই? ফেকার আবেদনে করতে কি? আল ইলমু কোন বিশাই, জিনিস কোন জিনিস সম্পর্কে জানা। সুম্মা খস্সা বিইলমি শরিয়াতি, অতঃপর এটা পরবর্তীতে, সুম্মা লিতারাকি নাকি, সুম্মা লিতারাকি, তো পরবর্তীতে একে এলমে শরীয়তের সাথে খাস করা হয়েছে। এলমে ফাকাকে কার সাথে? এলমে, ইলমে এলমে শরিয়াতের সাথে। শরীয়তের সাথে খাস করা হয়েছে, ঠিক না? এলমে শরীয়ত, জি। এলমে বাতেন, মনে আছে তো? হ্যাঁ, জি। কথা কয় না। এলমে শরীয়তের জি। সাথে কি করা হয়েছে? কে খাস কাজ করা কাজ করা করা হয়েছে। 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 তাহলে ও ফাকিহা বিল কাসরি, এই ভাই আসল অর্থ কি? আল ইলমু বিশাই, কোন জিনিস সম্পর্কে কি জানা। এটা পরবর্তীতে এটা এলমে ফেকার সাথে শরীয়, এলমে শরীয়তের সাথে খাস করা হয়েছে। ফাকিহা বিল কাসরি, যদি এরা কে থেকে সামিয়া ইয়াসমাউ থেকে আসে, তাহলে ফাকাহান অর্থ হবে আয় আলিমা, অর্থ কি? জানা। আল ইলমু এই বিশাই, আল- ঠিক না? ইলমু বিশাই যে যে জি। অর্থটা আছে, এটা হচ্ছে ভাবে কোন ভাবে থেকে? সামিয়া ইয়াসমাউ থেকে। অফাকুহা বিজম্মে ফাকাহাতান, যদি বলা হয় ফাকুহা ইয়াফকাহু, আসবাবে কারমা ইয়াকরুমু থেকে যদি এটা আসে, তাহলে অর্থ হচ্ছে সরা ফকিহান। কি হয়ে যাও ভাই? সরা ফকিহান, ফকি হওয়া, কি হওয়া?